السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم، فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم، وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الأسود من الفجر، ثم أتموا الصيام إلى الليل، ولا تباشروهن وأنتم عاكفون في المساجد، تلك حدود الله فلا تقربوها، كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. وقال سبحانه: يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج، وليس البر بأن تأتوا البيوت من ظهورها، ولكن البر من اتقى، وأتوا البيوت من أبوابها، واتقوا الله لعلكم تفلحون. وقال سبحانه: وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে বহুদিন পর, প্রায় 3 মাস পর, আমরা আইসিডি সংস্থার হলরুমে কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আমরা এই তাফসীর ক্লাসে আদওয়াউল বায়ান নামক গ্রন্থ অবলম্বনে কোরআনের তাফসীর পেশ করে থাকি। সহযোগী হিসেবে আমাদের সাথে রয়েছে বা থাকে ইবনে কাসির। আজকে আমরা যে আয়াতগুলোর তাফসীর করব সেগুলো হচ্ছে সূরা আল বাকারার 187 থেকে 190 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু সহজ করেন, তৌফিক দান করেন, আমরা এই আয়াতগুলির তাফসীরে আপনাদের সম্মুখে তা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
সূরা আল বাকারার 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত রমজান এবং সিয়াম এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন। 187 নম্বর আয়াত, এটা হচ্ছে সিয়াম সম্পর্কিত আলোচনার আয়াতগুলির শেষ আয়াত সূরা বাকারার ভিতরে। আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সিয়ামের রাত্রে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জেনেছেন নিশ্চয়ই তোমরা তোমাদের আত্মার সাথে খেয়ানত করছিলে। ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ওয়া আফা আনকুম, এবং তোমাদেরকে মাফ করে দিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না, সুতরাং এখন তোমরা তাদের সাথে মিলিত হতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তালাশ করো যা কিছু আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, আর তোমরা খাও ও পান করো যতক্ষণ পর্যন্ত ফজরের কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হয়, অর্থাৎ সুবহে কাযিব থেকে সুবহে সাদিক স্পষ্ট না হয়। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর খবরদার তোমরা তাদের সাথে অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হয় না মসজিদে ইতিকাফরত অবস্থায়। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, অতএব এগুলোর নিকটবর্তী হয় না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করে থাকেন তার নিদর্শন সমূহকে লোকদের জন্যে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা তাকওয়া পরায়ণ হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে। রমজান সংশ্লিষ্ট এই আয়াতটির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বিধান আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে রমজানের সিয়ামের রাত্রে স্ত্রী গমন। এই আয়াতটার প্রেক্ষাপট হচ্ছে এই যে রমজানে সিয়ামের বিধান এখন আমরা যেমন দেখে থাকি, প্রথম যুগে এরকম ছিল না। মোটামুটি 3টা স্তর পার হয়ে স্থির হয়েছে যে অবস্থায় আমরা এখন রমজান উদযাপন করে থাকি, পালন করে থাকি। এটা হলো 3য় পর্যায়ে এসে
এই অবস্থায় স্থির হয়েছে। এর আগে রমজানের সিয়ামই ছিল না। আগের যুগে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তো পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল ওইভাবেই প্রাথমিক যুগে সিয়াম পালন করা হতো। কারণ ইসলামের যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে সিয়াম পালন করতে হবে তখন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সুনির্দিষ্টভাবে রমজানের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে আমাদের শরীয়তটা কি হবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থির করে দেননি স্পষ্ট করে, যার কারণে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল ওইভাবে পালন করতেন। এবং এটা মোটামুটি শুরু হয় নূহ নবীর যুগ থেকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা বর্ণনা নিয়ে এসেছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে, لم يزل هذا مشروعا من زمن نوح إلى أن نسخ الله ذلك بالصيام شهر رمضان। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে সিয়াম এরকম ছিল, প্রতি মাসে 3টা করে রাখতে হবে। সহজ। তাহলে বছরব্যাপী প্রতি মাসে 3টা করে ফরজ সিয়াম পালন করত। এভাবেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন, তার সাহাবায়ে কেরামকে সিয়াম পালন করতে বলেছিলেন। এরপর এই বিধানটা প্রতি মাসে 3টা করে ফরজ সিয়াম পালন করা মনসুখ হয়ে যায় রমজানের একাধারে 1 মাস ব্যাপী সিয়াম পালন ফরজ হয়ে যাওয়ার পর। যখন এটা ফরজ হয়ে গেল তখন ওই যে মাসে 3টা করে সিয়াম পালন এটা রহিত হয়ে যায়। আরেকটা অবস্থা ছিল, রমজান মাসের সিয়াম চালু হয়ে গেল, চালু হয়ে যাওয়ার পর এখানে আরও কিছু জটিলতা থেকে যায় সিয়াম পালনের ক্ষেত্রে। কি, মানুষ সিয়াম পালন করবে, রাত্রের খানাটা খেতে হবে ঘুমানোর পূর্ব পর্যন্ত অথবা এশার সালাত পড়ার পূর্ব পর্যন্ত। এই সময়ের মধ্যে ইফতারেরও খানা আর সহরেরও খানা খেতে হবে। এশার সালাত পড়ে নিলে ওই রাতে আর খেতে পারবে না, পান করতে পারবে না। 2টা, এটা হলো এশার সালাত পড়া হয়ে গেলে, এশা ওয়াক্ত হয়ে গেলে আর খেতে পারবে না, আর ঘুমিয়ে যাওয়ার পর আর জাগ্রত হলে খেতে পারবে না। মানে সিয়াম শুরু হয়ে গেল এশারের পর থেকে অথবা ঘুমানোর পর থেকে। খানা, পানি, স্ত্রী সম্ভোগ সব কিছু নিষেধ হয়ে গেল, সব কিছু থেকে বিরত থাকা শুরু হয়ে গেল এই টাইম থেকে। খানাও খেতে পারবে না, পানি পান করতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না, সব নিষিদ্ধ। তো এটা অনেকের কাছে কঠিন হয়ে গেল, ফরজটা কঠিন হয়ে গেল এবং অনেকেই এই বিধান মানতে সক্ষম হলো না, এই বিধান লঙ্ঘন হয়ে যায়। অনেক সময় অপারগতার কারণে দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়। কাইস বিন শর্মা আল আনসারী নামক এক সাহাবী, তিনি সারাদিন হার্ড ওয়ার্ক করে এসেছেন
ইফতার করতে, তো বাসায় খানা নেয়। তার স্ত্রী তাড়াতাড়ি গেলেও তার জন্য খানার কোনো ব্যবস্থা করা যায় কি না, কিন্তু খানা ব্যবস্থা করে নিয়ে এসে দেখে যে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর বেচারা আর তো খেতে পারল না। এই অবস্থায় তাকে সিয়াম পালন করতে হলো। দিনের বেলা সে বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়, কারণ ক্ষুধা পিপাসা তার আগের দিনেরটাই রয়ে গেছে। এটা একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো। আর আরেকটা ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো লোক, এত পাকা ইমানদার, তার মাধ্যমেও একটা মানে নিষিদ্ধ কাজে জড়িত হওয়া পাওয়া গেল, জড়িত হওয়ার ঘটনা ঘটে গেল। তিনি স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে গেছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিধান জানতে আসলেন। আর এই লোকের অবস্থার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল যে কাইস ইবনে শর্মা এভাবে সিয়াম পালন করতে গিয়ে সে একেবারে মরণাপন্ন অবস্থার সম্মুখীন। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, অর্থাৎ 187 নম্বর আয়াত নাজিল করলেন। এই আয়াতের মাধ্যমে যেসব জটিলতার সম্মুখীন হয়েছিল সাহাবায়ে কেরাম, এই জটিলতাগুলো দূর হয়ে গেল এবং তারা অত্যন্ত খুশি হলেন। এই অবস্থার দিকেই ইঙ্গিত করছে আয়াতের প্রথম অংশ, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রমজানের রাত্রে, সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী গমন হালাল করে দেওয়া হলো। কতক্ষণ পর্যন্ত? পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করছেন, হুন্না লিবাসুল লাকুম। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল করে দিলেন? এটা একটা যুক্তি আল্লাহ নিজেই পেশ করছেন যে এটা তোমাদের জন্য কঠিন ছিল। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের লেবাস, পোশাক। এটার কয়েকটা অর্থ আছে। হুন্না মহিলা স্বামীর জন্য পোশাক, আর স্বামী স্ত্রীর জন্য পোশাক। এটা কোন দিক থেকে? এটা কয়েকটা ব্যাখ্যা এসেছে। সেটা হলো স্ত্রীর জন্য স্বামী শান্তির কারণ, আর স্বামীর জন্য স্ত্রী হলো শান্তির কারণ। আর একটা হলো ঠিক যেভাবে বলা হয়েছে যে তোমরা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যে সম্পর্কটা, বিশেষভাবে রাত্রে তারা যেভাবে একত্র শুয়ে থাকে, ঠিক পোশাকের মতো একজন আরেকজনের সাথে গায়ে গায়ে মিশে ঘেঁষাঘেঁষি করে শুয়ে থাকে, ঠিক যেন লেপের মতো অথবা চাদরের মতো একজন আরেকজনকে আবৃত করে রাখে। অর্থাৎ একজনের সাথে আরেকজনের এরকম নিবিড় সম্পর্ক, পাশাপাশি শুয়ে থাকে। এটা তো একটা কঠিন ব্যাপার। একসাথে জড়াজড়ি হয়ে শুয়ে থাকে, পোশাকের মতো চাদরের মতো একজন আরেকজনকে ঢেকে রাখে, অথচ মানে সহবাস নিষিদ্ধ। এটা কঠিন। আল্লাহ বলছেন এই বাস্তবতা যেহেতু দুইজনের মধ্যে রয়েছে, এই সম্পর্ক, বাস্তব সম্পর্ক রয়েছে, অতএব এই সম্পর্কর দিকে লক্ষ্য করে
সহজ করে দেওয়া হলো। তোমরা রমজানের রাত্রে স্ত্রীদের সাথে মেলামেশায় লিপ্ত হতে পারো, আর এই বাধা নিষেধ থাকলো না। স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর সম্পর্ক, বোঝানোর মতো ভাষা আর পাওয়া মুশকিল। কোরআনের ভিতরে কত সুন্দর সম্পর্ক। হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের লেবাস পোশাক, আর তোমরা তাদের জন্য লেবাস পোশাক। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে লেবাস যেমন, পোশাক যেমন মানুষকে ঢেকে রাখে, মানুষের ইজ্জত আবরু প্রকাশ হতে দেয় না, ঠিক একজন নারী পুরুষ এক অপরের জন্য পোশাক স্বরূপ। তাদেরকে বেইজ্জতি থেকে রক্ষা করে, জিনা ব্যভিচার থেকে একজন আরেকজনকে রক্ষা করে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতারুনা আনফুসাকুম। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ঘটে গিয়েছিল সেগুলো উল্লেখ করে ক্ষমা ঘোষণা করছেন। আল্লাহ জানেন আন্নাকুম কুনতুম তাখতারুনা আনফুসাকুম, যে রাত্রিবেলায় নিষিদ্ধ হওয়ার কারণে, স্বামী স্ত্রীর সম্পর্ক, দৈহিক সম্পর্ক নিষিদ্ধ হওয়ার কারণে তোমরা খেয়ানত করেছো তোমাদের সাথে, অর্থাৎ এই নিষেধাজ্ঞা চর্চা করে ফেলেছো। অনেকে হয়তো ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলতো, অনেকে হয়তো যৌন চাহিদার তাড়নায় লিপ্ত হয়ে পড়তো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্বীকার করে নিলেন যে তোমরা এরকম খেয়ানতের সাথে জড়িত হয়েছিলে। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াফা আনকুম, এবং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। অতএব এখন তোমরা মহিলাদের সাথে, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেন, প্রত্যাহার করলেন, অতএব তোমরা তাদের সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে মেলামেশায় লিপ্ত হতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা তোমরা কামনা করতে পারো, কামনা করো। আল্লাহ কি লিখে রেখেছেন এটা নিয়ে অনেক মন্তব্য আছে। তাফসীর কারকরা বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন সন্তান, স্বামী স্ত্রী মিলিত হলে কি চাইবে, এই মিলনের মাধ্যমে সন্তান, আল্লাহ সন্তান চাইতে বলছেন। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমাদের জন্য আল্লাহ যা লিখে রেখেছেন সেটা তোমরা কামনা করো, আল্লাহর কাছে তালাশ করো। আবার কেউ বলছেন সহবাস, যেহেতু আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন স্ত্রী গমন, তাহলে তোমরা স্ত্রী গমন করো, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন। অতএব এই ব্যাপারে আর কোনো তোমাদের দ্বিধাদ্বন্দ্ব ইতস্তত থাকা কারণ নাই। আবার কেউ কেউ এরকমও বলেছেন ওয়াবতাগু মা কাতাবাল্লাহ, রমজান মাসের রাত্রিবেলায় তোমরা লাইলাতুল কদর তালাশ করো, আল্লাহ তোমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাও তালাশ করো। শুধুমাত্র আনন্দ এবং আমোদ ফুর্তিতেই রাত কাটিয়ে দিও না, আল্লাহর কাছে তোমরা তোমাদের পরকালের জন্য যা কল্যাণজনক সেটাও তালাশ করো, লাইলাতুল কদর উদ্দেশ্য মনে করো। এরপরে
আল্লাহ বলছেন, হ্যাঁ, আগের আয়াতে বা আয়াতের অংশের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্মুক্ত রেখেছেন। রাত্রিবেলা পুরোটাই যেন ছাড় দিয়ে দেওয়া হয়েছে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ এখানে সেটা স্পষ্ট করে দিচ্ছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আর তোমরা খাও এবং পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফজরের কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হবে। অর্থাৎ ফজর দুই প্রকার, একটা হচ্ছে ফজর কাযিব আর একটা হলো ফজর সাদিক। প্রকৃত ফজর আর হলো অপ্রকৃত ফজর। অর্থাৎ ফজর একবার আলোকিত হয়, তারপরে আবার অন্ধকার ছেয়ে যায়। পূর্ব আকাশে আলোকিত হওয়ার পর আবার অন্ধকার এসে যায়। এই যে ভোরটা, এই যে ফজর, এই ফজরকে বলা হয় সুবহে কাযিব। কাযিব মানে হলো মিথ্যাবাদী, মানে মিথ্যা সকাল। মনে হলো সকাল, কি বলে, ভোর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, কিন্তু পরক্ষণেই আবার অন্ধকার এসে গেছে। এটাকে বলা হচ্ছে সুবহে কাযিব। আর এরপরে, কারণ সুবহ আসলো, এরপরে দেখা গেল যে ওটা হারিয়ে গেল, আবার অন্ধকার হয়ে গেল। এরপরে যে সুবহ বা ভোর আসে, এইটা হলো সত্যিকার। এরপরে উজ্জ্বলতা বাড়তেই থাকে, সূর্য উঠে যায় এভাবে। তো আল্লাহ বলছেন যে সুবহে কাযিব থেকে সুবহে সাদেক স্পষ্ট হওয়ার পূর্ব পর্যন্ত, মানে সুবহে কাযিবের ভিতরে খানা পানি সব জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু সুবহে সাদেক যখন এসে যাবে তখন খানা পানি স্ত্রী সম্ভোগ সব কিছু নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। তো এখানে আমরা কয়েকটা সিয়াম ভঙ্গের কারণ পাই কোরআন থেকে। এটা হলো স্ত্রী এবং এই স্ত্রী সহবাস। আর এটা কখন থেকে কখন পর্যন্ত? হ্যাঁ, রাত থেকে শুরু হবে এবং সুবহে সাদেক পর্যন্ত। খানা খাওয়া এবং পানি পান করা, এটাও আমরা খেতে পারবো সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত। আর রাত আসলে, কি বলে, সুবহে সাদেক এসে গেলে তখন আমরা এগুলো খানা পানি কিছুই করতে পারবো না, সব থেকে বিরত থাকতে হবে। তো এই কোরআনের আয়াতের ভিতরে তিনটা মূল সিয়াম ভঙ্গের কারণগুলো এসে গেছে এবং কখন থেকে কখন পর্যন্ত এগুলো থেকে বিরত থাকতে হবে সেটাও এসে গেছে। তো এখানে সুতা বলা হয়েছে রূপক অর্থে। আরবরা এরকমটাই বলতো, সুবহে সাদেককে তারা আল খাইতুল আবিয়াদ বলতো, আর সুবহে কাযিবকে আল খাইতুল আসওয়াদ। খাইত শব্দের অর্থ হলো সুতা, আবিয়াদ অর্থ হলো সাদা, সাদা সুতা থেকে কালো সুতা, মানে রাত্রের বা ভোরের কালো অবস্থা থেকে বা অন্ধকার অবস্থা থেকে যখন ভোরের উজ্জ্বল অবস্থা প্রকাশিত হবে ততক্ষণ পর্যন্ত খানা পিনা এবং স্ত্রী সম্ভোগ এগুলো সব জায়েজ আছে, হালাল। আর এরপরে হলো হারাম। যারা অনারব ছিল, আদি বিন হাতেম নামক একজন সাহাবী,
উনি কিন্তু এই আয়াত বুঝতে ভুল করে ফেলেছেন। উনি সত্যি কালো সুতা এবং সাদা সুতাই মনে করেছিলেন। কালো সুতা আর সাদা সুতা দুইটা উনি বালিশের নিচে রেখে খাওয়া শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত উনি খেতেই থাকছেন। পরে দেখা গেল কি আজান হয়ে গেছে, আরও অনেক সময় পার হয়ে গেছে, হয়তো কোনো রকম জামাত পেয়েছেন, জামাত ধরেছেন বা ফজরের সালাত পড়েছেন, কিন্তু উনি এত পর পর্যন্ত খাওয়া দাওয়া করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো যে আদি বিন হাতেম এরকম কাজ করেছে, তো আদি বিন হাতেমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যোগ করে বললেন, তুমি সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে রেখে দিলে, তাহলে তো তোমার বালিশটা অনেক বড়, অনেক লম্বা চওড়া বালিশ ছিল তোমার। এখানে তো তোমার বিছানার বালিশ বোঝানো হয় নাই, আসমানের পূর্ব আকাশের যে শুভ্রতা এবং কৃষ্ণতা এইটা বোঝানো হয়েছে, তো তুমি বুঝতে ভুল করেছো। এরপরে আগে মিনাল ফজর শব্দটা ছিল না, পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিনাল ফজর শব্দটাও যোগ করে দিয়েছেন, যাতে করে আর কারো সুতা, প্রকৃত সুতার কথা মাথায় না আসে, প্রকৃত সুতার যেন কেউ চিন্তা না করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীতে মিনাল ফজর শব্দটা বাড়িয়ে দিয়েছেন, আগে ছিল না। বা কোনো কোনো কেরাতে মিনাল ফজর নাই, আর কোনো কেরাতে মিনাল ফজর শব্দ আছে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত। সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করতে বলা হয়েছে। সিয়াম অর্থাৎ বিরত থাকা, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। তো সিয়াম খানা পানি যৌন সম্ভোগ এগুলো থেকে বিরত থাকাটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? রাত পর্যন্ত। রাত অর্থ হলো এখানে উদ্দেশ্য সূর্য ডোবা পর্যন্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে তাড়াতাড়ি করে ইফতার করার ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলছেন, লা তাজালু উম্মতি লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে। তার মানে তাড়াতাড়ি ইফতার করার অর্থ হলো এই যে সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করতে হবে। এর অর্থ এটা নয় যেমন আজকাল কিছু কিছু ভাই বুঝে থাকেন যে একেবারে রাত পর্যন্ত সিয়ামকে বিলম্বিত করতে হবে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা যাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের কথা বলেছেন, আর সূর্য ডুবার সাথে সাথে তো রাত হয় না। রাত বলতে তারা মানে বুঝাচ্ছে যে অন্ধকার হয়ে যাবে। যেমন শিয়ারা এশারের পূর্বে ইফতার করে থাকে। তা আমাদের সমাজে শিয়া প্রভাবিত কিছু ভাই, ওনারা এই লাইল শব্দ থেকে বিভ্রান্ত হয়েছেন। তো কোরআনের আয়াত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, পুরো কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। এই কারণেই যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের আয়াতের তাফসীর না শিখি তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। কোরআন মেনেও আমরা হেদায়েত প্রাপ্ত হব না,
যদিও কোরআনের শুরুতে বলে দেওয়া হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হলো হেদায়েত, পথ প্রদর্শক। কিন্তু কোরআন ওদের জন্য পথ প্রদর্শক যারা এই কোরআনকে বুঝতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, অথবা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝিয়েছেন, তাবেঈগণ যেভাবে বুঝিয়েছেন, এইভাবে যারা বুঝতে চায় কোরআনকে, তাদের জন্য কোরআন হেদায়েত স্বরূপ। কিন্তু যারা নিজেরাই বুঝতে চায়, তাদের জন্য কোরআন হেদায়েত স্বরূপ না। তাদের ক্ষেত্রে কোরআন হয়তো বিভ্রান্তির কারণ হইতে পারে, কোরআন মেনেও তারা গুমরাহ হতে পারে। যেমনভাবে এই লোকগুলো গুমরাহ হয়ে গেছে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো, উনি কখন ইফতার করতেন? উনি তো বলছেন মা আজ্জালুল ফিতর, যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে। এটা সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে। একটা হাদিসে কুদসির মধ্যেও পাওয়া যায়, যদিও তার সনদের মধ্যে কিছু দুর্বলতা আছে। আল্লাহ বলছেন ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার নিকটে সবচেয়ে পছন্দনীয় বান্দা হলো তারা যারা তাড়াতাড়ি ইফতার করে। তাড়াতাড়ি ইফতারের অর্থ হলো সূর্য ডোবার সাথে সাথে, কারণ তাড়াতাড়ি ইফতার তো সম্ভব নয় সূর্য ডোবার আগে। সূর্য ডোবার পরে তাড়াতাড়ি ইফতার করা সম্ভব। তাহলে সূর্য ডোবার পরে যদি ইফতার করতে হয়, তাহলে আমরা তো জানতে পারতেছি কত মিনিট কত সেকেন্ডে সূর্য ডুবতেছে। আর আমার চোখেও আমি দেখে বুঝতে পারতেছি যে সূর্য আর আসমানে নাই, আর আমার সামনে ক্যালেন্ডারও বলতেছে যে সূর্য ডুবে গেছে। এই সময় আর বিলম্ব করার কোনো অজুহাত থাকতে পারে না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে উপেক্ষা করা ছাড়া। হাদিসকে উপেক্ষা করার জন্য কিন্তু ইবলিস উদ্বুদ্ধ করে। এক শ্রেণীর মুসলমান আমাদের দেশেই বলতেছে 3 মিনিট দেরিতে ইফতার করাটা ভালো। কেন ভালো? যখনই আমি সাথে সাথে ইফতার করলাম না, তখনই কিন্তু আর এক থাকার কোনো সুযোগ নেই। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করলে আমরা সবাই এক হয়ে গেলাম। সারা বাংলাদেশের সিয়াম পালনকারীরা এক হয়ে গেল। এক না হয়ে তাদের কোনো উপায় নেই। তার কারণ সূর্য ডোবার যে টাইম, এই টাইমে আমরা করতেছি 1 মিনিট দেরিও করতেছি না। 1 মিনিট দেরি, কেউ যদি বলে 1 মিনিট দেরি করা ভালো, আরেকজন বলবে না 2 মিনিট দেরি করা ভালো, আরেকজন বলবে 3 মিনিট দেরি করা ভালো, আরেকজন বলবে 3 মিনিট কেন, যদি দেরি করলাম আর একটু 5 মিনিট আমরা দেরি করি। তাহলে কে কার চাইতে ভালো? আর কত দল তৈরি হলো ইফতারে, ইফতারের মধ্যেই কত দল তৈরি হয়ে গেল। 1 মিনিটওয়ালা, 2 মিনিটওয়ালা, 3 মিনিটওয়ালা, 5 মিনিটওয়ালা। আবার যদি বিলম্বে ইফতার করাই বেশি ভালো হয়, তাহলে শিয়ারা তাদের চেয়ে ভালো হয়ে যায়। শিয়ারাই তখন এই সব মুসলমানের চাইতে 5 মিনিটওয়ালা, 10 মিনিটওয়ালাদের চাইতে বেশি উত্তম হয়ে যায়। কারণ এরা রাতটা বেশি করে ফেলতেছে, অন্ধকার, তারা বেশি অন্ধকারে ইফতার করতেছে। আসলে তা না। সূর্য ডুবার আগে তো রাত আসে না, রাত্রের তো একটা সূচনা আছে। রাত শুরু হয় কখন থেকে বলেন? সূর্য ডুবার আগের থেকে কি না সূর্য ডুবার পরের থেকেই রাত? তোরা রাত পর্যন্ত পূর্ণ করো, তার অর্থ কি? রাতের সূচনাই ইফতার করে দাও, রাতের সূচনা। তাও তো রাত তো সূচনা না হলে হয় না। রাতের প্রথম অংশ, সূচনা অংশ, রাতের মধ্য অংশ, রাতের শেষ অংশ। তার মানে রাত বলতে শুধু ওই কিছু অংশকে বুঝেন? রাত তো আগে তার স্টার্টিং হইতে হবে, সূচনা হইতে হবে, তারপরে না রাত শুরু হবে। এটাই
এবং কোরআনে তাই আছে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত যখন তাকে ঢেকে ফেলে, তাকে মানে সূর্যকে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আছে না, সূর্যকে ঢেকে ফেলে যখন, তখনই রাত শুরু হয়ে গেল। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত কখন হয়? যখনই তাকে ঢেকে ফেলে সূর্যকে। সূর্য ঢেকে গেলেই বাস রাত শুরু, আল্লাহই বলতেছেন। তো এই পণ্ডিতই আমরা করতে যাব কেন, করতে গেলাম কেন? সূর্য ঢেকে গেলেই রাত, আল্লাহ বলছেন, একেই রাত বলছেন, বাস। অতএব যারা বলতেছে 5 মিনিট পরে, আধা ঘন্টা পরে শিয়ারা ইশারের পূর্বে ইফতার করে, তারা কোরআন নিজের মতো করে নিজের বিবেচনা দিয়ে বুঝতে যে গুমরাহ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর মিলতেছে না। তাদের আমলটা, তাদের সিয়াম তাদের মতো হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বললেন যে পুরা রমজানের নিয়ম হলো এই, রাত্রেবেলায় তোমাদের জন্য সুবে সাদেক পর্যন্ত খানা, পানি, স্ত্রী সম্ভোগ সব হালাল করে দেওয়া হলো। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রে, পুরা রাত তো সুবে সাদেক পর্যন্ত এগুলো হালাল করলেন, কিন্তু এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু রাতকে স্বতন্ত্র করে ফেলছেন, কিছু রাতকে ছাঁটাই করে দিয়েছেন, যে না, এটা পুরো রমজান পর্যন্ত উন্মুক্তভাবে সব রাত্রেই তোমাদের ছাড় দিয়ে দেওয়া হলো না। এই জন্য আয়াত পুরা পড়তে হয়, অন্যথায় পূর্ণাঙ্গ বিধান বা বিধানের ক্ষেত্রে কোনো যদি বাস বিচার থাকে, স্বতন্ত্রতা থাকে, ব্যতিক্রম কিছু থাকে, ইসলামের ভিতরে, কোরআন সুন্নাহর ভিতরে নিয়ম আছে, ব্যতিক্রম আছে। নিয়ম এবং ব্যতিক্রম দুইটাই বিধান। নিয়ম তো হলো এটা, রাত্রেবেলায় ছাড় দিয়ে দেওয়া হলো, হালাল করে দেওয়া হলো। আর ব্যতিক্রম হলো তোমরা যখন এতেকাফে থাকবে। এতেকাফে থাকে, ওটা কি রাত্রেবেলা না? এতেকাফে যখন থাকবে তখনও কি তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল? না, এই অবস্থায় এই রাতগুলোতে নয়। আল্লাহ সেটা স্বতন্ত্র করে ফেলছেন, ছাঁটাই করে ফেলছেন কিছু রাতকে। ওয়ালা তুবাশিরুহুন্না, খবরদার তোমরা তাদের সাথে মিলিত হবে না, তাদের সাথে সহবাস করবে না এমত অবস্থায় যে তোমরা মসজিদের এতেকাফরত আসো। এতেকাফরত অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে, রমজানে পুরো রমজান তোমাদের জন্য জায়েজ করে দেওয়া হলো রাত্রেবেলায় স্ত্রী গমন, কিন্তু যদি এতেকাফে থাকো, মসজিদে এতেকাফরত থাকো, তাহলে এতেকাফের রাতগুলোতে এটা তোমাদের জন্য হালাল নয়। হালাল করে আবার বলছে হালাল নয়, মানে এই রাত কয়টাই হালাল নয়, নিষিদ্ধ। এই সময় তোমরা যৌন সম্ভোগে লিপ্ত হবে না। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ওয়ান্তুম আকিফুন, তোমরা এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে যৌন সম্ভোগে লিপ্ত হয় না, এই কথা বলেননি। আল্লাহ মাসাজিদ শব্দটা উল্লেখ করেছেন। মসজিদে এতেকাফরত অবস্থায়, বাড়িতে এতেকাফরত কেউ হলে এটা নিষিদ্ধ না, তার মানে বাড়িতে এতেকাফই নাই। মসজিদে এতেকাফে থাকলে এটা নিষিদ্ধ, তার অর্থ কি বাড়িতে কেউ এতেকাফ করলে এটা নিষিদ্ধ নয়, তার মানে কি বাড়িতে এতেকাফই নাই। নারী পুরুষ কারোই জন্য
বাড়িতে এতেকাফ নাই। আর বাড়িতে কেউ এতেকাফ করলে ওখানে নিষিদ্ধ না। তাহলে যদি এতেকাফরত অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ না হয়, তাহলে ওটা তো এতেকাফই না, এতেকাফ তো ভঙ্গই হয়ে যায়। তার মানে ওই বাড়ির ভিতরে কোনো এতেকাফ গ্রহণযোগ্য নয়, ভঙ্গ। যাতে কেউ বাড়িতে বা মসজিদ ছাড়া অন্য কোথাও এতেকাফ করার সুযোগ গ্রহণ না করে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন মসজিদ শব্দটা। আর বিদ্বানদের ভিতরে, আহলে ইলমদের ভিতরে, ইসলামের মনীষী মাশায়েখদের ভিতরে এই নিয়ে মতভেদ রয়েছে যে মসজিদ যে বলা হয়েছে, এই মসজিদ বলতে কোন মসজিদ উদ্দেশ্য, কোন মসজিদে এতেকাফ করা যাবে। এক শ্রেণীর বিদ্বান তারা খুবই সীমিত আকারে এই এতেকাফের বিষয়টা বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে যে 3টি মসজিদের কথা বলেছেন, ওই 3টি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে এতেকাফ হবে না। বাড়ি তো দূরের কথা, যে এক শ্রেণীর আলেম বলতেছেন যে 3টি মসজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা আর মসজিদে নববী, এই 3টি মসজিদ ছাড়া এতেকাফই হবে না। আবার কেউ বলছেন, এটাকে উন্মুক্ত করেছেন যে কোনো জামে মসজিদে হবে, উক্তীয় মসজিদে হবে না। তার কারণ উক্তীয় মসজিদে যদি এতেকাফ করে তাকে বের হইতে হবে, হয়তো জামে মসজিদ 2-3 কিলোমিটার দূরে আছে, ওইখানে যেতে হবে। তো এতেকাফ রত অবস্থায় তার এভাবে এই দীর্ঘ পথ চলাচল করা, এটা তো এতেকাফ বিরোধী কাজ। এই জন্য কেউ বলছেন যে জামে মসজিদে হবে, উক্তীয় মসজিদে হবে না। আবার কেউ বলছেন যে উক্তীয় মসজিদ হইলেই হবে। এই হলো মতভেদটা। বাড়ির কথা কোনো হাদিসের দলিল বা কোনো আসার সাহাবী তাবী এদের থেকে বর্ণিত হয় নাই। এটা শুধুমাত্র মাযহাবের মধ্যে পাওয়া যায়। হানাফি মাযহাবে এই ব্যাপারে মাসলা বলা হয়েছে যে বাড়িতেও এতেকাফ করা যাবে, বিশেষভাবে মহিলারা বাড়িতে এতেকাফ করতে পারে। কিন্তু আমরা হাদিসে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে নববীতে এতেকাফ করেছেন, তার স্ত্রীরাও মসজিদে নববীতেই এতেকাফ করেছেন। তাদের জন্য তাঁবু খাটানো হয়েছে, তাঁবু স্থাপন করা হয়েছে। যদি বাড়িতে এতেকাফ করা যায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলেন যখন দেখা গেল যে একটা তাঁবু, 2টা তাঁবু, 3য় তাঁবুও এসে গেছে। উনি এটার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। আল বিররা আরাদনা, এরা কি আসলেই সৎ কাজ, নেকি চাওয়া, নেকি কামনা করে কি এই তাঁবুগুলো খাটাচ্ছে নাকি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল যে আমার অমুক সতীন তাঁবু খাটিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মসজিদে থাকবে আর আমি বাড়িতে থাকবো না, আমিও একটা তাঁবু খাটিয়ে ফেলি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে বলেছেন আল বিররা আরাদনা, এরা কি আসলেই সৎ কাজ নেকির উদ্দেশ্যে এই তাঁবুগুলো স্থাপন করলো না অন্য কোনো উদ্দেশ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তাঁবু ভেঙে ফেললেন। যদি তারা জানতো আর বাড়িতে এতেকাফ করা যদি জায়েজ হতো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোশানালে পড়তে হইতো না, বিরক্তির কারণ হইতো না। তারা বাস যার মতো যার রুমে এতেকাফ করতো, শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতেন না। কিন্তু আসলে কোনো বিধানই ছিল না। যেমন আল্লাহ মসজিদ উল্লেখ করেছেন, তারা মসজিদই বুঝতেন। আমরা মসজিদ ছাড়া অন্য কিছু বোঝা শুরু করেছি। আমাদের কাজই হলো অন্য ফাও কিছু বোঝা।
মূলের সাথে ফাও একটা লাগিয়ে নেওয়া, মূল থাকবে তার সাথে ফাও একটা হইতে হবে, তারপরে ফাওটাই মেন হয়ে যাবে, ফাওটাই মেন। এখন কি ফতোয়া হলো মহিলাদের জায়েজই নাই মসজিদে ফাও দেখছেন আসল হয়ে গেল। প্রথমে মূলের সাথে ফাও একটা কিছু বের করলো, এরপরে ফাওটাই হলো আসল। এখন ফতোয়া দেওয়া শুরু করেছে মহিলাদের মসজিদে ইতিকাফই জায়েজ নেই, ওদের জামাতেই যাওয়া জায়েজ নেই, এরকম অবস্থা। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এই যে বিধানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, সুন্দর করে ছাঁটাই করে করে একটার সাথে আরেকটা, একটার পরে আরেকটা আল্লাহ যে বললেন, আল্লাহ বলছেন এগুলো প্রত্যেকটা হলো আল্লাহর সীমারেখা, আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, অতএব আল্লাহর এই সীমারেখা নিকটবর্তী হয়ে না, নিকটবর্তী হয়ে না, এর অর্থ হলো সীমারেখার নিকটে যেও না, এই সীমারেখাকে ক্ষুণ্ণ করার জন্য, সীমারেখাকে অতিক্রম করার জন্য দূরত্ব বজায় রাখো, এইসব সীমারেখার সাথে দূরত্ব বজায় রাখো, কাছে যেও না এটাকে ভঙ্গ করার জন্য, কাছে গিয়ে ভঙ্গ করবে অথবা অতিক্রম করবে, এটার কোনোটাই করতে যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লাআল্লাহুম ইয়াত্তাকুন, এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আয়াতসমূহ, নিদর্শনসমূহ পেশ করে থাকেন, তার বিধানসমূহ পেশ করে থাকেন, বর্ণনা করে থাকেন লোকদের উদ্দেশ্যে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা আল্লাহকে ভয় করতে পারে। আল্লাহ যদি বিধানগুলো স্পষ্ট করে না দেন তাহলে আল্লাহকে ভয় করবে কি করে, আল্লাহর ইবাদত করবে কি করে, ইবাদত করতে যে ভুল হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছার বহির্ভূত ইবাদত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোভূত ইবাদত হবে না। এরপরে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ, 189 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা তোমাকে জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করছে আনিল আহিল্লা, হেলাল সম্পর্কে। হেলাল হলো নতুন চাঁদ, নতুন চাঁদ সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করছে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, বলে দিন এটি হচ্ছে, এগুলো হচ্ছে মাওয়াকিতু লিন-নাস, লোকদের জন্য সময় নিরূপক, নিরূপণকারী, ওয়াল হজ্জ, এবং হজ্জের সময় নির্ধারণকারী। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, আর এটা সৎ কাজ নয় যে তোমরা বাড়িতে প্রবেশ করবে উপর দিয়ে। ওয়ালাকিন্নাল বিররা, বরং সৎ কাজ হচ্ছে মানিত্তাকা, যে আল্লাহকে ভয় করবে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, এবং তোমরা তোমাদের বাড়িতে ফিরে আসো তার দরজা দিয়ে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতকার্য সফল কাম হতে পারো। এখানে হেলাল শব্দের অর্থ হলো আহিল্লা, বহুবচন। হেলাল শব্দ হলো এক বচন, আর এর বহুবচন হচ্ছে আহিল্লা। আহিল্লা মানে নতুন চাঁদ সমূহ। নতুন চাঁদ সমূহ এই জন্য বলা হয় যে এক এক দেশে এক এক সময় নতুন চাঁদ দেখা যায়, যেন চাঁদই একাধিক। সৌদি আরব নতুন চাঁদ দেখলো, এরপরের দিন আমরা নতুন চাঁদ দেখতেছি।
এই কারণে এটা বহু বচন বলা হয়েছে। চাঁদ তো একটাই, কিন্তু যেহেতু এক এক সময় এক এক দিনে ভিন্ন ভিন্ন দিনে প্রকাশিত হয়, মানুষের কাছে দেখা দেয়, এই দৃষ্টিকোণ থেকে হেলালের বহু বচন আনা হয়েছে আহিল্লা। এটা একটা কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে। তাহলে এই বহু বচন দিয়ে বোঝা যায় যে নতুন চাঁদ একাধিক আসলে গণনার দিক থেকে একাধিক নয়, উদিত হওয়ার দিক থেকে একাধিক। চাঁদ একটাই, কিন্তু এক এক দেশে এক এক দিনে উদিত হয় দেখে যেন একাধিক চাঁদ। এই জন্য আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। লোকদের জন্য এটা হলো মাওয়াকিত, মানে সময় নির্ধারণকারী। কারণ এর মাধ্যমে আমাদের ধর্মীয় বিভিন্ন বিষয় জানতে পারি। সালাতের দিনের বিভিন্ন মৌসুম সময় আমরা জানতে পারি। সিয়ামের মাস কখন ঢুকলো, তারপরে হজ্জের মাস কখন প্রবেশ করলো, তারপরে শাবান, আশহুরুল হরম, এগুলো আমরা নির্ণয় করতে পারি। ওয়াইদ্দাতু নিসাইহিম, আর মহিলাদের তালাকের ক্ষেত্রে তাদের ইদ্যত গণনা এইভাবেই হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নতুন চাঁদের উপকারিতা সম্পর্কে আমাদেরকে জানালেন। কিছু হাদিসে পাওয়া যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি সহিহুল জামির মধ্যে এসেছে, জাআলাল্লাহুল আহিল্লাতা মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা নতুন চাঁদ সমূহকে লোকদের জন্য ওয়াক্ত নির্ধারণকারী, সময় নিরূপণকারী বানিয়েছেন। ফাসুমু লিরুয়াতিহি, অতএব তোমরা চাঁদ দেখে, নতুন চাঁদ দেখে সিয়াম পালন করো। ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং তোমরা তাকে দেখেই ইফতার করো। এটা যেন এই হাদিসের ভিতরেও এরকম হেলালের বহু বচন আহিল্লা আনার মাধ্যমে এরকম একটা উপকারিতা দিকে ইঙ্গিত করা হচ্ছে যে বিভিন্ন ভূখণ্ড ভিত্তিক যে চাঁদ দেখা যায়, নতুন নতুন চাঁদ, সেটাই হলো ধর্তব্য। যারা যখন দেখবে, তখন তারা সিয়াম পালন করবে, এবং যখন দেখবে তখন তারা সিয়াম থেকে বিরত হবে। এই জন্য এই হাদিসটির ভিতরে আহিল্লা আনার পর বলা হচ্ছে কি, হয়তো যেহেতু হেলাল ভিন্ন ভিন্ন উদিত হওয়ার দিক থেকে, এই ব্যাপারে সবাই একমত, এই ব্যাপারে কারোই দ্বিমত নাই, সবাই ঐক্যবদ্ধ। একটা সুন্দর কথা বলেছেন, এটা কারা? রাবেতাতুল আলাম আল ইসলামী। এই চাঁদ একই দিনে সিয়াম ও ঈদ, একই দিনে রোজা ঈদ, এই বিষয়ে গবেষণা করতে যে একটা, এই তথ্যটাকে তারা খুব সুন্দর করে হাইলাইট করেছে। কি যে সব মানুষ যে ব্যাপারে একমত, ঐক্যমতে, সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন এক এক ভূখণ্ডে এক এক সময় মানে রোজা ঈদ হবে। তার কারণ কি, পৃথিবীর সবাই এই ব্যাপারে একমত যে চাঁদ কখনোই একসাথে সব দেশে দেখা যায় না। এই ব্যাপারে সবাই একমত। দ্বিমত পোষণকারী কোনো লোক নেই পাগল ছাড়া। অতএব এটাই স্থির, এবং তারা আগে কথাগুলো বলে নিয়েছে যে আহলে ইলমদের ফতোয়া আছে, পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে বিশ্ববাসী একসাথে রোজা ঈদ করবে।
এগুলো কথা বলে নিয়েছে, এগুলো গেয়ে নিয়েছে। তারপরে বলছেন কি, এগুলো ফতোয়ার ভিতরেই সীমাবদ্ধ, কখনো আমলের মুখ দেখে নেই, কখনোই ফতোয়ার ভিতরে সীমাবদ্ধ, কখনো আমল হয় নাই। একসাথে পৃথিবীর সব মুসলমান একসাথে রোজা ঈদ করেছে, এটা ইসলামের ইতিহাসে, মুসলিমদের ইতিহাসে এক বছরের জন্য ঘটে নাই এবং ঘটতেও পারে না, ঘটবেও না। অতএব এই পক্ষে দাওয়াত দেওয়াটা শুধুই সময় নষ্ট করা আর বাক্য ব্যয় করা। যেই ব্যাপারে একমত সেটা হলো কি, যে পৃথিবীতে এক সময় সব জায়গায় চাঁদ দেখা দেয় না, এই ব্যাপারে সবার একমত। অতএব একমতের ফতোয়াটা হলো এই, ঐক্যের দাবি দেওয়ার ফতোয়া হলো এই যে ভূখণ্ড ভিত্তিক রোজা ঈদ হবে। যেহেতু এখানে একমত নাই, এখানেও একমত হওয়ার কোনো সুযোগ নাই। এখানে যেমন একমত, অতএব ঐক্যমতে এই ফতোয়াটাই আমলযোগ্য যে বিভিন্ন ভূখণ্ড ভিত্তিক, অর্থাৎ চান্দ্র ভূখণ্ড ভিত্তিক রোজা ঈদ হবে। এটা ওনারা বলে দিয়েছেন। এবং এই রাবেতার এই লেটেস্ট ফতোয়াতে শেখ বিন বাজ সিগনেচার করেছে। সব যেন মানসুখ, যত আলেম এ পর্যন্ত ফতোয়া, শেখ বিন বাজ কিন্তু একই দিনে রোজা ঈদের পক্ষে ফতোয়া দানকারী একজন আলেম, অথচ উনিও এই জায়গায় সিগনেচার করেছেন। ওই রাবেতাতুল আলামের ইসলামের লেটেস্ট যেটা সিদ্ধান্ত, ওনারা এরকম করে বলেছেন। এই কথাটা দাওয়াত দেওয়াটা কি, তারা ফালতু সময় নষ্ট করা আর কি, ইখতিলাফ বাড়ানো। ইখতিলাফের সংখ্যা যদি থাকে 10, তো এটা 100 পর্যন্ত, 1000 পর্যন্ত, 1 লাখ পর্যন্ত পৌঁছে যাবে এই দাওয়াতের মাধ্যমে। স্বামী স্ত্রী তো ইখতিলাফ, সন্তানদের ভিতরে ইখতিলাফ ডেকে আনবে। হ্যাঁ, এই কারণে এই হাদিসের সাথে আহিল্লা জাআলাল্লাহুল আহিল্লাতা মাওয়াকিতু লিন-নাসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা হেলালগুলোকে, নতুন চাঁদগুলোকে লোকদের জন্য সময় নির্ধারক বানিয়েছেন। ফাসুমু লিরুয়াতি, অতএব হ্যাঁ হেলাল ভিত্তিক তোমরা হেলাল দেখে, নতুন চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো। যে যখন নতুন চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম পালন করো। ওয়াফতিরু লিরুয়াতি, এবং যে যখন বলতে ভূখণ্ড ভিত্তিক আর কি, চান্দ্র ভূখণ্ড। আমাদের যেমন আছে কি বলে চান্দ্র বছর, চান্দ্র মাস, চান্দ্র দিন, চান্দ্র সপ্তাহ, এরকম চান্দ্র ভূখণ্ড আছে। ভারতবর্ষটা একটা চান্দ্র ভূখণ্ড। কখনো এরকম শুনবেন না যে ভারতে 29 আর বাংলাদেশে 28টা হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর ভুটান, নেপাল, এই দেশগুলো দেখবেন যে সবসময় একসাথে হচ্ছে। কে একসাথে করছে? কোনো কি এরকম সংগঠন আছে? হেলাল কমিটি, সম্মিলিত কোনো হেলাল কমিটি আছে? নাই। এটা হলো দুইটা জিনিস। চাঁদের ব্যতিক্রম রোজা রাখা যায়, হয় নেতাভিত্তিক ঐক্যবদ্ধ হইতে হবে, নেতৃত্বের আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হবে, আর না হলে চন্দ্রের নেতৃত্ব মেনে নিতে হবে। চাঁদ যাদেরকে এক করে দেয়, এরা সব এক হয়ে যাবে। দেখেন, আমাদেরকে কোনো নেতা নাই ঐক্যবদ্ধ করার, চাঁদ ঐক্যবদ্ধ করে দিয়েছে। এই ভারতবর্ষের সব দেশগুলোকে চাঁদ ঐক্যবদ্ধ করছে। চাঁদ এদের কাছে একদিনই দেখা দেয়, সবসময় কারো ব্যতিক্রম দেখা যায় না যে ভারতে 30 হয়েছে আর বাংলাদেশে 29 হয়েছে, পাকিস্তানে 28 হয়েছে, 29, এরকম। এই উপকারিতার কারণ ফাইন গুম্মা আলাইকুম ফাউদ্দু 30 ইয়াওমান, যদি তোমাদের কাছে গোপন থেকে যায় তো ফাউদ্দু 30 ইয়াওমান, তাহলে 30 দিন গণনা করবে। 30 দিন মানে
শাবানের 30 দিন গণনা করবে, রমজানের 30 দিন গণনা করবে। কারণ ইফতারের ক্ষেত্রে রমজানের 30 দিন পূর্ণ হবে, আর শুরুর ক্ষেত্রে শাবানের 30 পূর্ণ করতে হবে। ফাইন গুম্মা আলাইকুম, যদি ফাইন গুব্বিয়া আলাইকুম, এরকম আছে বিভিন্ন রাজ্য। যদি চাঁদ মেঘলা থাকে, চাঁদ যদি নতুন চাঁদ যদি প্রকাশিত না হয় মেঘের কারণে, তো মেঘ তো সারা পৃথিবীতে থাকে না। আমাদের ঢাকার ক্ষেত্রে উত্তরা বা মোহাম্মদপুরে মেঘ আছে, মেঘের কারণে সূর্য দেখতে পাচ্ছি না, ডোবা বুঝতে পারতেছি না, কিন্তু উত্তরায় বুঝতে পারতেছি। মেঘের কারণে আমি এখানে চাঁদ দেখতে পাচ্ছি না, কিন্তু উত্তরের মানুষ দেখতে পাচ্ছি। যদি উদ্দেশ্য সারা বিশ্বব্যাপী একসাথেই হইতো, তাহলে এই মেঘের কথাটা আনাই হইতো না, যে তোমার আকাশে মেঘ আছে তাই কি হয়েছে, অন্যদের যাদের আকাশে মেঘ নাই ওদের খবর নাও। হ্যাঁ, মেঘ তো আর সব আকাশে একসাথেই থাকে না। তাহলে খবর লাগাও, খবর নেও যে কাদের আকাশে মেঘ নেই। বিশ্বের যে কোনো এক জায়গায় তো পাওয়া যাবে যেখানে মেঘ নাই। তো এটা হলো একটা, মানে এই হাদিসটা আমাদের বুঝের একটা বিরাট খোরাক। তারপরে কাইস ইবনে তলক উনিও এই একই বর্ণনা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, জাআল আল্লাহু লাহিল্লাতা ফাইযা রাআইতুমুল হিলালা ফাসুমু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে হেলাল সমূহ দান করেছেন, নতুন চাঁদ সমূহ দান করেছেন। ফাইযা রাআইতুমুল হিলাল, যখন তোমরা চাঁদ নতুন চাঁদ দেখবে, ফাসুমু, তখন তোমরা সিয়াম পালন করবে। ওয়াইযা রাআইতুমুহু ফাআফতিরু, যখন তোমরা তাকে দেখবে তখন তোমরা সিয়াম সমাপ্ত করবে। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30, যদি তোমাদের কাছে অপ্রকাশিত থাকে, গোপন থেকে যায় চাঁদ, 29 তারিখেই সাধারণত গোপন থাকার সম্ভাবনা থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকমিলুল ইদ্দাতা 30, তাহলে গণনা 30 পর্যন্ত পূর্ণ করো। শাবানে, রমজানের শুরু নির্ণয় করার জন্য শাবানের 30 পূর্ণ করো, আর রমজানের সমাপ্তি নির্ণয় করার জন্য রমজানের 30 পূর্ণ করো, শাওয়ালের শুরু বোঝার জন্য। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ সংশ্লিষ্ট একটা জাহিলি যুগের বিধান উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, এটা কোনো সৎ কাজ নয় যে তোমরা তোমাদের গৃহে প্রবেশ করবে বাড়ির উপর দিয়ে, ছাদের উপর দিয়ে, হ্যাঁ চালের উপর দিয়ে। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং নিশ্চয়ই বীর সৎ কাজ হচ্ছে মান ইত্তাকা, যে ভয় করে, তাকওয়া অর্জন করে। এখানে আল্লামা শঙ্কিতি রাহিমাহুল্লাহ আমাদেরকে ইতিপূর্বে এই আয়াতের তাফসিরে ইতিপূর্বে যে আয়াতটা গেছে 77 নম্বর আয়াত, সেই 177 নম্বর আয়াতটাই তিনি আমাদেরকে স্মরণ করতে বলেছেন, ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। এখানে যে কথাটা বলা হলো যে সৎ কাজ নয় বাড়ির উপর দিয়ে বা ছাদের উপর দিয়ে প্রবেশ করা। জাহিলি যুগে তারা সফরে বের হলে, বিশেষভাবে হজ্জের সফরে বের হলে, কেউ যদি বাড়ির রিটার্ন আসতো হজ শেষ করে, তাহলে দরজা দিয়ে বের হয়েছে, কিন্তু দরজা দিয়ে, বাড়ির যে দরজা তৈরি করে রেখেছেন বের হওয়ার, ঢোকার, বের হওয়ার জন্য, এই দরজাগুলো ব্যবহার করতো না, তারা উপর দিয়ে আসতো, কষ্ট করে মই লাগিয়ে বা কি বলে যে কোনোভাবে কষ্ট করে তারা প্রবেশ করত। তবে যারা কুরাইশি,
তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যেভাবে দরজা দিয়ে বের হইতো ওইভাবে দরজা দিয়েই তারা ঢুকতো। কিন্তু কুরাইশ ছাড়া যারা আনসার, যেমন আনসার পূর্বের কি বলে ইসলামের যুগে তাদের যে নামকরণ করা হয়েছে আনসার, মদিনাবাসী যারা, তারা এবং সমস্ত আরব জাতি তারা এরকম করত যে ফিরে আসলে উপর দিয়ে তারা আসতো, দরজা স্বাভাবিকভাবে প্রবেশ করতো না। তা আল্লাহ ওটার প্রতিবাদ করছেন, প্রত্যাখ্যান করছেন। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, এটা কোনো সৎ কাজ নয়। বাড়ির উপর দিয়ে উপর বাড়ি টপকায়া, ওয়াল টপকায়া, প্রাচীর টপকায়া উপর দিক দিয়ে বাড়িতে প্রবেশ করা এটা কোনো সৎ কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং সৎ কাজ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে, এই জায়গায় আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ ইতিপূর্বে যে আমরা তাফসির করেছি সূরা আল বাকারা 177 নম্বর আয়াত, হুবহু ওই 77 নম্বর আয়াতটাই উল্লেখ করে দিয়েছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা কোনো সৎ কাজ নয় যে তোমরা তোমাদের মুখ ফিরিয়ে দিবে পূর্ব বা পশ্চিমের দিকে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং সৎ কাজ হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি ঈমান এনেছে, তারপরে ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, নবীগণের প্রতি। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, এবং সম্পদ দান করেছে মহব্বত থাকা সত্ত্বেও নিকটাত্মীয়দেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে এবং পথিকদেরকে, এবং যারা যাচনাকারী, সোয়ালকারী তাদেরকে, অফির রিকাব, এবং গর্দান মুক্তির ক্ষেত্রে, ওয়াকামাস সালাত, এবং সালাত কায়েম করেছে, ওয়াতাজ যাকাতা, এবং সম্পদের যাকাত দান করেছে, যাকাত আদায় করেছে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা অঙ্গীকার করে, আল্লাহর সাথে চুক্তি করে, তখন তারা সেটা পূর্ণ করে। এবং যুদ্ধক্ষেত্রে এবং খুশি এবং কষ্টের ভিতরে সবর এখতিয়ার করে। উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হচ্ছে সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার। তো উনি হুবহু এই আয়াতটাই উল্লেখ করেছেন। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ বলছেন যে তোমরা বাড়িতে প্রবেশ করো যেমনভাবে বের হওয়ার সময় দরজা দিয়ে বের হয়েছিলে, ঠিক বাড়িতে প্রবেশ করার সময় দরজা দিয়েই প্রবেশ করো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তো তাকওয়ার বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা একই আয়াতে দুইবার নিয়ে এসেছেন। জাহেলি যুগের লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়া পরায়ণ হওয়ার ব্যাপারে বিশেষভাবে তাগিদ দান করেছেন, এবং পরোক্ষভাবে সকল বান্দাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়ার প্রতি গুরুত্ব দান করতে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই তাকওয়া পরায়ণ করুন, আমাদেরকে সকলকে আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে একটা নাম উল্লেখ করা হয়েছে, জসিমউদ্দিন রহমানী। তার থেকে কি জ্ঞান অর্জন করা যাবে? কিছু আছে জটিল বিষয়, জটিল বিষয়ের মধ্যে যেসব বিষয় নিয়ে আজকে দিশাহারা আমরা, এই বিষয়ে সকলের কাছ থেকে এলাকে নওয়াজিল বলা হয়। সংকট, যেসব বিষয় নিয়ে সংকট এবং বিভ্রান্তি বেশি, সেই ক্ষেত্রে
এই ছোটোখাটো কোনো আলেমের কাছে জ্ঞান অর্জন না করে বড় বড় আলেমদেরকে ফলো করাটাই হলো আমাদের জন্য নিরাপদজনক। তো বিশেষভাবে আমরা সৌদি আরবের আলেমদেরকে বড় আলেম হিসেবে জানি। আমরা নিজেরাও অনেক সময় শরণাপন্ন করি, আমরা নিজেরা শরণাপন্ন হই এবং আমরা নিজেদেরকে তাদের তুলনায় আলেম বলি না, তালেবে ইলম বলি, ইলম অন্বেষণকারী। এবং আলেম আমাদের দেশে খুব কম আছে। অতএব আমরা সতর্কতার সাথে যদিও কোনো ইলম অর্জন করি, যদি কোনো সংকটপূর্ণ বিষয় হয়, মতভেদপূর্ণ বিষয় হয়, তাহলে এই বিষয়টা আরও একাধিক জনের কাছে জিজ্ঞেস করে নিন। আপনি তো একজনের কাছে জিজ্ঞেস করে কোনোটা হয়তো স্থির হয়ে গেলেন, কিন্তু এমনও তো হইতে পারে এর চেয়েও সুন্দর কথা শুনতে পাবেন যেটার উপরে আপনার মন স্থির হইতে পারে। কিন্তু আপনি যখন শুনতেই গেলেন না, তখন একটার উপরেই সন্তুষ্ট হলেন, তখন হয়তো ভুল হলে ভুলের উপরেই সন্তুষ্ট হয়ে গেলেন, আর শুদ্ধ হলে তো ভালো কথা। চেয়ার টেবিলে বসে খেলে কি সুন্নত পালন হয়? চেয়ার টেবিলে বসে খাওয়া এটা সুন্নাহ বিরোধী বলা যায় না। দস্তরখান, মাটিতে বসে খাওয়া, এটার খাওয়ার আদবের মধ্যে পাওয়া যায়, শিষ্টাচারের মধ্যে, কিন্তু ওগুলো শর্ত নয়, ওয়াজিব নয়। তারপরে ওগুলো হলো সুন্নাহ আদা, অভ্যাসগত প্রথাগত সুন্নত, ওগুলো ইবাদতগত সুন্নত নয়। তবে ডান হাতে খাওয়া, বসে খাওয়া, এগুলো অবশ্য ডান দিক থেকে খাওয়া, এগুলো হলো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন ইবাদতগত সুন্নত। কি কি কারণে সালাত মিলিয়ে পড়া জায়েজ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো তিনটা কমন কারণ ছিল: ভয়, বৃষ্টি, সফর, ভয়, বৃষ্টি। এই তিনটা কারণে একেবারেই কমন ভাবে, সাধারণভাবে সালাত একত্র করা হতো। আর একত্র করার সালাতগুলো হলো দুইটা জোড় সালাত, দুই জোড়া সালাত। এক জোড়া হলো জোহর আসর, আর এক জোড়া হলো মাগরিব এশা। এগুলোকে জোড় ওয়াক্ত বলা হয়। তো জোহরের সাথে আসর, আসরের সাথে জোহর, যেটা সুবিধা হয়, যেটা সহজ হয়, সুবিধা হয়, সেটা করা যায়। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা কারণের দিকে দৃষ্টিপাত করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিনা কারণেই, এই তিনটা কারণ ছাড়াই বিনা কারণে 4 ওয়াক্ত নামাজ, জোহর সাথে আসর বা আসরের সাথে জোহর, মাগরিবের সাথে এশা একত্র করে পড়েছেন মসজিদে নববীতে বিনা কারণে, মিন গায়রি সাফারিন ওয়ালা মাতারিন ওয়ালা খাউফ। ইবনে আব্বাস এই হাদিস বর্ণনা করার সময় তার শিষ্য জিজ্ঞেস করলেন, বিনা কারণে কেন? বিনা কারণে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করলেন? আমরা বলি না অনেক সময়। আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আরাদা আল্লা ইউহাররিজা উম্মাতাহু। তিনি এই কারণে, বিনা কারণেই একদিন জমা করেছেন। তিনি এটা চেয়েছেন যে উম্মত যাতে কষ্টের মধ্যে না পড়ে। এই তিনটাই শুধু কষ্টের কারণ না, আরও ভবিষ্যতে কষ্টের কারণ বের হইতে পারে, আরও ভবিষ্যতে কষ্টের কারণ বের হইতে পারে। কষ্টের কারণ যেমন আমাদের ঢাকা শহরে জ্যাম একটা কষ্টের কারণ। আপনি সময় মতো পারবেন না পৌঁছতে, সালাত নিয়ে টেনশনে পড়তে হবে জ্যামের মধ্যে। কি করি? গাড়ি যদি প্রাইভেট হয়, হয়তো পাবলিক গাড়ি হলে নেমে চলে গেলেন, ভাড়াটা থাকলো। প্রাইভেট গাড়ি হলে কি করবেন তখন? এরকম তখন আপনি হয়তো জোহরের সাথে আসর মিলে কষ্টের, আরাদা আল্লাহ ইউহাররিজা উম্মাতাহু। অথবা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি কখন আসর পড়তে পারবেন তার ঠিক ঠিকানা নেই। আপনি অপারেশন থিয়েটারে ঢোকার আগেই জোহরের সাথে আসরটা পড়ে ফেলেন।
উলঙ্গ বা অর্ধলঙ্গ নারী দেখলে অজু ভেঙে যায়, কিন্তু অনিচ্ছাকৃত বা হঠাৎ করে কোনো উলঙ্গ বা অর্ধলঙ্গ নারী বা নারীর ছবি দেখলে কি অজু ভেঙে যায়? আসলে উলঙ্গ অর্ধলঙ্গ নারী দেখলে অজু ভঙ্গ হয় না, এটা অজু ভঙ্গের কোনো কারণ না। যদি উলঙ্গ নারী বা অর্ধলঙ্গ নারী দেখে অজু ভঙ্গের কারণ ঘটে যায়, হয়তো দুই লজ্জাস্থান দিয়ে মানে যদি কোনো পানি বের হয়, মজি ওয়াদি এগুলো যদি বের হয়, তাহলে এটার কারণে অজু ভাঙবে। যদি না বের হয় তাহলে অজু ভাঙবে না, এটা অজু ভঙ্গের কারণ না। জি জি, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।